কুমিল্লার লাকসামে দলীয় অফিস উদ্বোধন এবং রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচির উপর কর্মশালায় যোগ দেন বিএনপি মহাসচিব। অন্তর্বর্তী সরকারের উপর বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে জানিয়ে দেশের স্বার্থে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন শুরু হয়েছে নতুন একটা ব্যাপার যে যা কিছু আছে সব নষ্ট হয়ে যাক, একটা নৈরাজ্য সৃষ্টি হোক, বাংলাদেশে আবার একটা নৈরাজ্যের মধ্যে দিয়ে চলুক। আমরা সেটা চাই না। আমরা চাই যে এই সরকার সফল হয়ে সফলতার সঙ্গে তারা একটা নির্বাচনের ব্যবস্থা দেয়। ময়মনসিংহ, বরিশাল সহ কয়েকটি জেলার তৃণমূল নেতাদের নিয়ে স্থানীয়ভাবে ৩১ দফা কর্মসূচির উপর কর্মশালা অনুষ্ঠিত হয়। যদি আপনারা সংস্কার করতে চান, প্রথম যেটা দরকার সেটা হলো এই পালিয়ে যাওয়া সরকারের যারা পেতাত্তা রয়ে গেছে তাদেরকে আগে বিচারের সম্মুখীন করেন। লক্ষ্মীপুরের কর্মসূচিতে জন আকাঙ্ক্ষার উপর সরকারকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সেই ব্যবস্থার মধ্যে প্রথম কাজ হচ্ছে একটি বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে এনে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে জনগণের মালিকেরা ফিরিয়ে দেওয়া। এদিকে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসের আলোচনা সভায় অংশ নিয়ে সংস্কার এবং নির্বাচন নিয়ে কথা বলেন বিএনপির শীর্ষ নেতারা। আমরা জনগণের শাসন চাই, জনগণের নির্বাচিত সরকার চাই। সংস্কার যদি করতে হয় নির্বাচিত পার্লামেন্টে সংস্কার করবে, বাংলাদেশের জনগণের সংস্কার করবে। বাংলাদেশের জনগণকে কোনো ধরনের গিনিপিগে পরিণত করার চেষ্টা করবেন না। ২১শে আমাদের ভাষা আন্দোলনের নাম, ২১শে শহীদ দিবস, ২১শে এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। নির্বাচনে যত দেরি হবে তত দেশের সমস্যা বাড়বে বলেও মন্তব্য করেন বক্তারা। আসুন আমরা এই বাংলাদেশ আমরা নতুন করে গড়ে তুলি। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। আমরা এখানে এসেছি শহীদদের স্মরণে।